কারণ আমরা তো এ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই যেতে পারি নাই, কিন্তু আমরা একজনের কাছে যেতে পেরেছি। আমাদের দরজা এই পর্যন্ত আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেটা হচ্ছে আমাদের প্রিয় মুর্শিদ পাক কিবলা ও কাবা হযরতে সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদেরী আল হাসানী আল হুসাইন আল বাগদাদী। আমরা ওনাদের কাছে পৌঁছে গিয়েছি, আমরা ওনাদের পর্যন্ত গিয়েছি। এবার আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসবির, ধৈর্যের সাথে সবরের সাথে, মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, ধৈর্যের সাথে সবরের সাথে এবার তাদের সাথে সম্পর্ক তৈরি করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে আমাদের সমাজের মধ্যে এটা প্রচার করা হচ্ছে আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে কোন কাজে আসবে না, বলে কি বলে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এতটুকু মনে রাখবেন, কিয়ামতের ময়দানে কেউ কারো বন্ধু হবে না, এটা আমরা জানি। কুরআন আমাদেরকে এটা শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের মধ্যে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলেছেন, আলা খিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল যুখরুফের মধ্যে উল্লেখ করেছেন, আলা খিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন। শোনো দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের সেই কঠিন বিচারের দিনে একজন আর একজনের শত্রুতে পরিণত হয়ে যাবে। ভাই তার বোনের শত্রু হয়ে যাবে, বাবা তার মায়ের বাবা মা সন্তানের শত্রু হয়ে যাবে, সন্তান তার বাবা মায়ের শত্রু হয়ে যাবে, স্ত্রী তার স্বামীর শত্রু হয়ে যাবে, স্বামী তার স্ত্রীর শত্রু হয়ে যাবে। দুনিয়ার জমিনে যত বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড বলেন, বয়ফ্রেন্ড বলেন, গার্লফ্রেন্ড বলেন, জাস্ট ফ্রেন্ড বলেন, যত প্রকারের ফ্রেন্ড দুনিয়ার জমিনে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে সব বন্ধু শত্রুতে পরিণত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা বলার পরে আয়াতকে শেষ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষে গিয়ে যুক্ত করলেন ইল্লাল মুত্তাকিন, পরহেজগারগণ ব্যতীত। পরহেজগার যারা আল্লাহতে নিজেদেরকে বিলীন করে দিয়েছে, আল্লাহর সাথে নিজেদের বন্ধুত্বের সম্পর্ককে যে যারা যুক্ত করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে গিয়ে থেমে গেলেন। সেখানে গিয়ে বললেন, কিয়ামতের কঠিন বিচারের দিনে কেউ তোমার সহযোগিতার জন্য আগায় আসবে না, কেউ তোমার সাথী হবে না। সেদিন একটা সওয়াব দিয়ে, একটা নেকির জন্য তুমি পুরো কিয়ামতের ময়দান ছুটে বেড়াবা, কেউ তোমার কাছে এসে একটাবার তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। সেই কিয়ামতের কঠিন বিচারের দিন সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলতে গিয়ে ছোট্ট একটা কোটেশন করে দিলেন, ইল্লাল মুত্তাকিন, আল্লাহ ওয়ালা পরহেজগার শুধুমাত্র এরা ব্যতীত কেউ কিয়ামতের ময়দানে কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে তুমি যার সাথে সম্পর্ক করো না কেন, যত মানুষের সাথে বন্ধুত্ব করো না কেন, কোন বন্ধুত্ব কিয়ামতের ময়দানে তোমার কাজে আসবে না। একটা বন্ধুত্ব ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কিয়ামতের ময়দানে একটা মাত্র বন্ধুত্ব তোমার কাজে লাগবে। কোন বন্ধুত্ব? সেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে যদি কোন পরহেজগার আল্লাহওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ককে জুড়ে দিতে পারো, কোন আমার বন্ধুর সাথে সম্পর্ক জুড়ে দিতে পারো, কোন আল্লাহর ওলির সাথে সম্পর্ক জুড়ে দিতে পারো, কোন আওলাদ রাসূলের সাথে সম্পর্ক জুড়ে দিতে পারো, যারা মুত্তাকি হয়ে গেছে, যারা পরহেজগার হয়ে গেছে, তাদের সাথে যদি নিজের সম্পর্ককে জুড়ে দিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একমাত্র কিয়ামতের ময়দানে এই সম্পর্কটা তোমাদের কাজে লাগবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, আমার বন্ধুরা, এই সম্পর্কটা করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিয়ামতের ময়দানে যেই সম্পর্ক আমাদের কাজে লাগবে, আমরা দুনিয়ার জমিনে সব সম্পর্কের প্রতি আমাদের গুরুত্ব আছে, কিন্তু কিয়ামতে যেইটা কাজে লাগবে একমাত্র ওইটা বাদ রেখে দিয়েছি। ঠিক কিনা বলেন? সবাই বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আউলিয়া কিরামদের সম্পর্কে বলতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জোরে বলেন, কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করেছেন। বুখারী শরীফের ৯৭তম অধ্যায়, পরিচ্ছেদ নম্বর কিতাবুত তাওহীদ, এই অধ্যায়ের মধ্যে হাদিস নাম্বার ৭৪৩৯ নম্বর হাদিস। যদি কারো কাছে অ্যান্ড্রয়েড সেট থাকে, মোবাইল থাকে, তো গুগলের মধ্যে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন বুখারী শরীফ ৭৪৩৯ নম্বর হাদিস। আপনার সামনে ওটা ডিসপ্লে হয়ে যাবে, চলে আসবে, আপনি তখন পড়ে নেবেন ওটা। মানে কিতাব বাড়িতে গিয়ে এখন আর দেখতে হয় না, এখন তো অনলাইনের যুগ হয়ে গেছে ভাই, সব হাতের মধ্যেই পাওয়া যায়। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? তো আপনি দেখতে পারবেন, ইচ্ছা করলে দেখতে পারবেন, ওখান থেকে মিলান, আমি এখান থেকে বলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা তো একে অপরের সাথে তর্ক বিতর্ক করো, বাহাস করো, একে অপরের সাথে কথাবার্তায় লিপ্ত থাকো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা হবে,
আল্লাহ রাব্বুল আলামিনের কিছু খাস বান্দা হবে, আল্লাহ তাআলার বন্ধু হবে, ইমানদার মুত্তাকি। তারা কিয়ামতের ময়দানে যখন তাদেরকে জান্নাতের দিকে যেতে বলা হবে, যখন সকল ফয়সালা হয়ে গেছে, হিসাব নিকাশ কমপ্লিট হয়ে গেছে, যখন তাদেরকে জান্নাতের দিকে যেতে বলা হবে, তারা থমকে দাঁড়িয়ে যাবেন। থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়া'মালুনা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন কাছে তার সেই বান্দারা, আল্লাহর সেই খাস বান্দা, আল্লাহর বন্ধুরা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, তারা দেখবেন তাদের সামনে দিয়ে তাদেরই কিছু ভাই ব্রাদার, তাদের কিছু পরিচিত লোক তাদেরকে টেনে হিঁচড়ে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তারা থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরমানটা জারি করবেন, রব্বুল আলামিন রব্বানা ইখওয়ানুনা, ও আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে যাদেরকে তুমি জান্নাতে জাহান্নামে পাঠাই দিচ্ছ, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাইতেছে, ওরা তো আমাদের ভাই, ওদের সাথে একসাথে আমরা নামাজ আদায় করতাম, একসাথে রোজা করতাম, একসাথে আমল করতাম, আজকে তাদেরকে আপনি জাহান্নামে দিয়ে দিচ্ছেন আর আমরা জান্নাতে যাচ্ছি। না না আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জান্নাতে যাব না, এখানে দাঁড়ায়া গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকুলু, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাবু, তোমরা যাও, ফামান ওয়াজাদতুম ফি কালবিহি মিসকালা দিনারিম মিন ঈমান ফাআখরিজুহু। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে ঘোষণা দেবেন, ও আমার বন্ধুরা, তোমরা যাও যাও যাও, দেখো যাকে যাকে ওখান থেকে চিনতে পারো, যার অন্তরের মধ্যে মিসকালা দিনারিম মিন ঈমান, এক দিনার পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে তোমরা পাবা, তাকে ওখান থেকে ধরে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দেশ দিলেন। এরপরে তারা সেখানে চলে যাবে, আল্লাহর বলিরা তারা সেখানে যাবেন, আল্লাহর সেই খাস বান্দারা সেখানে গিয়ে যাদের অন্তরের মধ্যে একদিনার পরিমাণ ঈমান আছে তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নেওয়া শেষ হলে আবার এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সামনে দাঁড়ায় গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, আবার কেন দাঁড়াইছো? বলে, আল্লাহ রাব্বুল আলামিন, এখনো তো আমাদের চীনা পরিচয় অনেক মানুষজন সেখানে বেঁচে আছে, সবাই থেকে তো এখনো নিতে পারি নাই। আপনি তো একটা শর্ত দিয়েছিলেন, যার অন্তরের মধ্যে এক দিনার পরিমাণ ঈমান আছে তাকে শাফায়াত করব, অন্য কাউদেরকে তো করতে পারবো না। তো এক দিনার পরিমাণ ঈমান যাদের মধ্যে ছিল তাদেরকে শাফায়াত করা হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের অনেক পরিচিত লোক ওখানে বেঁচে আছে, তাদেরকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার নির্দেশ দিবেন, ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনার। ও আমার বন্ধুরা, যাও যাও, আবার যাও, গিয়ে দেখো যাদের অন্তরের মধ্যে অর্ধেক দিনার পরিমাণ ঈমান আছে, এবার তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন শর্তের পরিমাণ কমাইতেছেন, অর্ধেক দিনার পরিমাণ ঈমান যার মধ্যে পাবেন তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। আবার এসে আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন, এবার আবার কেন এসেছো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা আবার বলবেন, আল্লাহ তাআলা, আপনি বলেছিলেন অর্ধেক দিনার পরিমাণ ঈমান থাকতে হবে, কিন্তু সবার মধ্যে তো অর্ধেক দিনার পরিমাণ ঈমান নাই, অনেক মানুষ তো এখনো রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবার ঘোষণা দেবেন, ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান। ও আমার বন্ধুরা, যাও যাও যাও, দেখো যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান বিদ্যমান আছে তাকেও শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার যাররা পরিমাণ ঈমানের ফরমান আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। প্রথমে এক দিনারের কথা বলেছেন, তারপরে অর্ধেক দিনারের কথা বলেছেন, তারপরে যাররা পরিমাণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে ছোট্ট একটা কোটেশন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুখরিজুনা মান আরাফু। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা যাকে যাকে চেনো তাকে তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও।